যারা আল্লাহওয়ালা আহলুল্লাহ আল্লাহর প্রিয় বান্দা তারা অন্তর্দৃষ্টি দিয়ে ভবিষ্যতের জ্ঞান আল্লাহ তাদেরকে জানিয়ে দেন। সুবহানাল্লাহ বলুন। যেই ভবিষ্যতের জ্ঞান এই বাংলার জমিনে করেছিল শহীদ আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, উনি যেই ভবিষ্যৎবাণী বাংলার জমিনে করে গেছে সবগুলো বাস্তবে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা? ওনার ওই কলমের ভিতরে জ্ঞান কে দিয়েছে? আরো জোরে বলেন, কে দিয়েছে? উনি বলেছিল বাংলার জমিনে হতে পারে ইঁদুরের গর্ত পর্যন্ত পাবে না, সেই ভাষা বলেছিল অনেক আগে। 2024 সালে এসে সেই ভাষা বাস্তবে পরিণত হয়ে গেছে। এই জ্ঞানকে বলা হয় অন্তর্দৃষ্টির জ্ঞান। এটা আল্লাহ প্রদত্ত এলম। জোরে করে আল্লাহু আকবার। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا হাত খুলে মহাব্বত দিয়ে আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি হোনা चिमने तहर में कलियों का तबस्सुम भी न हो अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محمد की उम्मत नज़ाबन ये वादा रसूल खुदा कर चुके हैं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শাহী দরবারে শুকরিয়া
যিনি আমাদেরকে যথাসময়ে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। ভক্তি, শ্রদ্ধা, মহব্বত, ভালোবাসা, ঈমান নিয়ে সেই রবের জন্য আমরা শুকরিয়ার শব্দ আদায় করে নিচ্ছি, বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি তাজদারে মদিনা, সরকারে দু আলম, শাহে শাহে মদিনা, সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুনা কুদওয়াতুনা মাওলানা হাবিবুনা কারমুনা মজদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র রওজায়ে আকদাসের উপর জানাচ্ছি দরুদ এবং সালামের হাদিয়া। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুআজ্জাজ মুসাল্লিয়ান ইকরাম, দূর দূরান্ত থেকে আগত প্রাণ প্রিয় দিন প্রিয় আমার তাওহীদি জনতা, ইমানদার বন্ধুগণ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে আজকে আপনাদের সামনে আরেকটা গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট একটি সাবজেক্টের উপর কথা বলবো। যদি আমার আল্লাহ আমাদেরকে বলার জন্য, শ্রবণ করার জন্য, ডিটেইলস করে বলার জন্য তৌফিক দান করেন, এই রবের উপর ভরসা করে আমরা আমাদের টপিকস হচ্ছে আজকে আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ামত, যে নিয়ামতের বর্ণনা, যে নিয়ামতের বিবরণ স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ থেকে যুগান্তরের সময়ের আবর্তনে বিবর্তনে আসহাবে রাসূলদের মাঝে ওই নিয়ামতের বর্ণনা দিতে বলেছেন, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলেছেন। সেই নিয়ামতের নাম হচ্ছে ঈমান। বলুন আল্লাহু আকবার। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আল ঈমানু নি'মাতুন আযীমা। আমি গত জুমায় আপনাদের সামনে ইসলামের গুরুত্বের উপরে কিছু কথা বলেছিলাম। আজকে আরেকটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈমান। যে ঈমানের জন্য, ঈমানকে তাজা করার জন্য, ঈমানকে প্রস্ফুটিত গোলাপের মতো ফুটিয়ে তোলার জন্য যুগে যুগে এই পৃথিবীতে একদল আল্লাহওয়ালা ঈমানদার বান্দারা তারা স্থানে স্থানে, জায়গায় জায়গায় ঈমানের প্রতিচ্ছবি হিসাবে ঈমানকে বিস্তৃত সাধনের জন্য জীবন দিয়ে, রক্ত দিয়ে সেই ঈমানকে লালন করেছে, পালন করেছে, ঈমানের পথে চলেছে। সেই ঈমানের গুরুত্ব, সেই ঈমানের আহমিয়তের উপর কথা বলা হবে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাই আওয়াজ দিয়ে বলুন আমিন। সম্মানিত হাজরিন, ঈমান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে তাসদীক, বিশ্বাস করা, আল-উযুক, নির্ভর করা, আল ইনকিয়াদ ওয়াল ইযআন ওয়াল খুদু ওয়াল খুশু, আল ইতিকাদ। ঈমান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস করা, যেটার সম্পর্ক হচ্ছে কলবের সাথে। ঈমানদারের কলবের সাথে ঈমানের সম্পর্ক। বলুন সুবহানাল্লাহ। ইমামে গাযালি রাহিমাহুল্লাহ ঈমানের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন, আল ঈমানু হুয়া তাসদীকুন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই মা জাআ বিহি। ঈমান হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেই সমস্ত বিধি বিধান নিয়ে এসেছেন, সব বিধি বিধানের বিধি নিষেধের উপর একনিষ্ঠভাবে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। সব বিষয়ের উপর আপনার ঈমান থাকতে হবে, যেগুলো এসেছেন আল্লাহর পক্ষ থেকে, যেগুলো এসেছেন আল্লাহর পক্ষ থেকে নবীজির মধ্যস্থতায়,
শরীয়ত নিয়ে রাসূল যা যা নিয়ে এসেছেন ওই সব বিষয়ের উপর বিশ্বাস করতে হবে। জমহুর উলামায়ে কেরাম ঈমানের সংজ্ঞা দিতে গিয়ে তিনটা বিষয়কে ইনক্লুড করেছেন, গুরুত্ব দিয়েছেন। সেটা হচ্ছে আল ঈমান হুয়া তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। এগুলো হচ্ছে ইলমে হাদিস বিভাগের একটু আলোচনা, প্রাথমিক পরিচিতি লাভের জন্য আমি এই কথাগুলো তুলে ধরছি। ঈমানকে ঈমান হওয়ার জন্য তিনটা বিষয় জরুরি লাগবে। একটা হচ্ছে আত-তাসদীক বিল জিনান, আন্তরিক বিশ্বাস। দুই নাম্বার হচ্ছে ওয়াল ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি দিতে হবে। তিন নাম্বার হচ্ছে ওয়াল আমাল বিল আরকান, বাস্তব ক্ষেত্রে প্র্যাকটিক্যাল জীবনে গিয়ে সেটা আমল করে দেখাতে হবে। সুবহানাল্লাহ। তাহলে বলছি ঈমানকে ঈমান বলা পূর্ণাঙ্গতা লাভ করবে তিনটা বিষয় আপনার ভিতরে থাকতে হবে। এক নাম্বার হচ্ছে তাসদীক বিল জিনান, আল্লাহর পক্ষ থেকে বিধি নিষেধ যা এসেছে সব কিছুর উপর বিশ্বাস থাকতে হবে। দুই নাম্বার হচ্ছে ওয়াল ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি দিতে হবে, মুখ দিয়ে বলতে হবে যে আল্লাহ এক, মুখ দিয়ে বলতে হবে যে আখিরাত সত্য, মুখ দিয়ে বলতে হবে জান্নাত জাহান্নাম সত্য, মুখ দিয়ে বলতে হবে পরকাল সত্য, মুখ দিয়ে বলতে হবে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে হাজির হতে হবে। এটা মুখ দিয়ে বলতে হবে, এটাকে বলা হয় মৌখিক স্বীকৃতি। নাম্বার 3 হচ্ছে ওয়াল আমাল বিল আরকান, বাস্তব ক্ষেত্রে প্র্যাকটিক্যাল লাইফে দেখাইতে হবে যে আপনি আল্লাহর উপর ঈমান এনেছেন, আপনি একত্ববাদে বিশ্বাসী। এটা আপনাকে প্র্যাকটিক্যাল জীবনে চলার পথে, জীবনের লাইফস্টাইলে আপনাকে দেখাইতে হবে আপনি আসলে তাওহীদের পক্ষে নাকি মুশরিকদের পক্ষে, আপনি কি একত্ববাদ আল্লাহর পক্ষে আছেন নাকি অন্য কারো পক্ষে আপনি আছেন। সেটা বাস্তব রক্ষা করবে আপনার প্র্যাকটিক্যাল জীবন দিয়ে। আপনার জীবন যদি আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার বান্দাদের দলে ওই লাইনে যদি আপনি থাকেন, তাহলে আপনার কর্ম দিয়ে আমরা বিচার করতে পারবো আপনি তাওহীদবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনার প্র্যাকটিক্যাল জীবনে যদি আমরা দেখতে পাই আপনি এদিকেও যান এদিকেও যান, ভালো আছেন খারাপও আছেন, ভালো দলও আছেন খারাপ দলও আছেন, এবং যদি আপনার জীবন মিক্স হয়ে যায়, মিক্সার হয়ে যায়, খালাক আর মালাক আরবি শব্দ, অর্থাৎ খালাক মালাক মানে সংমিশ্রণ হয়ে যায়, তাহলে আমাদের বুঝতে নেওয়া কষ্ট হবে, বুঝতে কষ্ট হবে যে আপনি আসলে কি আল্লাহর প্রতি ঈমান এনেছেন নাকি সাময়িক কিছুদিন লাভবান হওয়ার জন্য ঈমান এনেছেন। এটা নির্ভর করবে। এই জন্য জমহুর উলামায়ে কেরাম বলেছেন ঈমান হওয়ার জন্য, ঈমান বাস্তব রূপে ধারণ করার জন্য তিনটা জিনিস লাগবে। তাসদীক বিল জিনান, কলমের বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, বাস্তব প্র্যাকটিক্যাল আমল করে দেখাতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত হাজিরিন, এবার যাব হাদিস শরীফে ঈমান কাকে বলা হলো, ঈমানের পরিচয় সম্পর্কে হাদিসে পাকে কি বলা হচ্ছে, আমরা সরাসরি হাদিসে চলে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিসে পাক আছে, একটা হাদিসকে হাদিসে জিবরিল বলা হয়। কেন? ওই হাদিস শরীফটা সরাসরি জিবরিল ফেরেশতা আল্লাহর রাসূলের কাছে এসে নামাজের মতো নবীর সামনে বসে গিয়ে রানের উপরে এভাবে দুই হাত দিয়ে নত জানু হয়ে রাসূলের কাছে তিনটা বিষয়ে প্রশ্ন করেছিল জিবরিল ফেরেশতা। তখন আল্লাহ রাসূলকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করেছিল, ঈমান সম্পর্কে প্রশ্ন করেছিল, ইহসান সম্পর্কে প্রশ্ন করেছিল। একটা প্রায় ১৩ পৃষ্ঠার মোতাবেক হাদিস, অনেক লম্বা হাদিস। এই হাদিসকে উম্মুস সুন্নাহ বলা হয়, অর্থাৎ গোটা ইসলামকে ঢুকিয়ে দিয়েছে একটা হাদিসে। তামাম জিন্দেগির ইসলামকে এই হাদিসে পাকের ভিতরে আল্লাহ হাবিবের সাথ করে দিয়েছেন। এই জন্য ওই হাদিসকে বলা হয় হাদিসু উম্মুস সুন্নাহ।
একটা সমগ্র হাদিসের মূল, এবং ওই হাদিসকে আরেকটা নাম হচ্ছে হাদিসের জিবরিল। বলুন সুবহানাল্লাহ। আপনারা কি কথা বুঝতেছেন? একটু খেয়াল করতে হবে, নলেজ জ্ঞানমূলক আলোচনা হচ্ছে, আপনাদেরও বোঝার চেষ্টা করতে হবে। শ্রোতাদের কাছে যদি কিছু ইসলামিক জ্ঞান আমি পাই, ইনশাআল্লাহ বুঝাইতে সহজ হবে। সম্মানিত হাজরিন, প্রিয় উপস্থিতি, আসল ঈমানের সংজ্ঞা। হযরতে জিবরিল ফেরেশতা একদিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাখবিরনি আনিল ঈমান। ঈমান কাকে বলে হে রাসূল, একটু আমাকে বলে দেন, ঈমান কাকে বলে? আল্লাহর হাবিব বলেছেন, ঈমানের সংজ্ঞা হলো আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। বলুন সুবহানাল্লাহ। এটা হাদিসে জিবরিলের অংশ। আল্লাহর হাবিব জিবরিল ফেরেশতার সামনে বসা ছিল। হযরত জিবরিল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কাকে বলে? ঈমান সম্পর্কে আপনি কি জানেন? নবীজি এই প্রশ্নের জবাবে বলেন, ঈমান হচ্ছে তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহর হাবিব বলেন, ঈমান হলো আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি, একক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, তামাম ফেরেশতাগুলির প্রতি বিশ্বাস স্থাপন করা, আসমানি কিতাব সমূহের প্রতি, তামাম নবী রাসূলের প্রতি, আর পরকালের প্রতি ঈমান আনা, আর তাকদীরের প্রতি ঈমান আনা, তাকদীরের পালনদের প্রতি ঈমান আনা। এই বিষয়ের উপরে যদি কোনো বান্দা অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং কার্যে পরিণত করতে পারে, আল্লাহর হাবিব বলেছেন ওই বান্দার কলবে ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস করা, আল্লাহ যে এক, ওয়াহদাহু লা শারীকা লাহ, রবের যে কোনো শরীক নেই, তিনি যে সব বিষয়ের উপর যে তিনি অটল ক্ষমতাবান, এটা বিশ্বাস করা। আর তামাম ফেরেশতা জগৎ যে 70 কোটি 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 ফেরেশতা যে আল্লাহ পাক সৃষ্টি করছেন, সেটা আমাদের বিশ্বাস করতে হবে। আসমানি কিতাবের উপর বিশ্বাস করতে হবে, আর তামাম নবীদের উপর বিশ্বাস করতে হবে। পরকালের প্রতি ঈমান আনতে হবে, পরকাল যে সত্য। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার জগৎ শেষ করে আবার নিয়ে যাবেন পরজগতের প্রথমকে কবরে নিয়ে যাবেন, কবর থেকে হাসরে নিয়ে যাবেন, হাসর থেকে বিচারের ফয়সালা হবে, আবার আল্লাহর আদালত কায়েম হবে, মিজানের পাল্লা কায়েম হবে। এভাবে সবকিছু যে সত্য, আল্লাহর নবী হাউজে কাউসারের পানি যে পান করাবেন এটাও সত্য। এই বিষয়ের প্রতি ঈমান আনতে হবে, মজবুত ঈমানের ধারণ করতে হবে। আর আপনার জীবনের চলার পথে যে তাকদীর আছে, আল্লাহ যে আমাদের জন্য তাকদীর নির্ধারণ করে দিয়েছে, তাকদীর জীবন চলার পথে পালনদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এই ধরনের ঈমান যদি আপনার আমার ভিতরে থাকে, আল্লাহর হাবিব বলেছেন ওই ঈমানদারের জন্য আল্লাহর জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। ঈমান হচ্ছে মুনজিলিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ঈমান মজবুত হবে, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যেই বান্দা মৃত্যুবরণ করার সময় যদি জানে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, রব ছাড়া কোনো দ্বিতীয় কেউ নেই, এই বিশ্বাস যদি কোনো বান্দা অন্তত মৃত্যুর সময়ে যদি তার ঈমান এভাবে থাকে, আল্লাহ রাসূল বলেছেন দাখালাল জান্নাহ, সে জান্নাতবাসী হবে। সুবহানাল্লাহ। ঈমানের কারণে বান্দা সফলতার পথে যাবে, ঈমানের কারণে বান্দা
বিফলতার পথে যাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানের পথে চলতে গেলে অনেক কষ্ট স্বীকার করতে হবে, কষ্টের মধ্যে পড়তে হবে, কিন্তু তাই বলে ঈমানকে হাতছাড়া করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 285 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানে তো বড় দামি জিনিস, যে ঈমানে আল্লাহর নবী নিজে বিশ্বাস করেছেন, আল্লাহর পক্ষ থেকে যত বিধিবিধান আল্লাহর নবীর উপরে নাযিল হল, হালাল হারাম সত্য আর এভাবে হেদায়েতের রাস্তার পথে চলার জন্য যে বিধিবিধান নাযিল হলো, সব বিষয়ের উপর নবীজি ঈমান আনলেন আর মুমিনেরা ঈমান আনলো। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। ঈমানদার যারা হবে, যারা বিশ্বাস করবে, তারা আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, মালায়েকাদের প্রতি বিশ্বাস, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস যাদের হবে, তারা কোনদিন কোন নবীদের মাঝে পার্থক্য করে না, পার্থক্য সৃষ্টি করে না। তারা সমস্ত নবীর উপর একাধারে এক মনে এক ধ্যানে ঈমান আনে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের প্রতি তারা ঈমান আনে, নূহ আলাইহিস সালামের প্রতিও ঈমান আনে, এভাবে মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনে, ইব্রাহিম নবী আলাইহিস সালামের প্রতি ঈমান আনে। কোন নবীদের মাঝে পার্থক্য সৃষ্টি না করে সমস্ত নবীদের উপর ঈমান আনা লাগবে। আর ঈমান যদি না আনেন, আপনি কামেল মুমিন হতে পারবেন না। কামেল মুমিন যদি হতে চান, तमाम নবীদের উপর ঈমান আনার পাশাপাশি এই কথা বলতে হবে কি, রব্বুল আলামিন এই কথাটুকু বলেছেন, ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। তারা বলে সামি'না, আমরা শ্রবণ করলাম, ওয়া আতা'না, আমরা আনুগত্য করলাম, গুফরানাক, হে আল্লাহ আমরা আপনার কাছে ক্ষমা চাই। যেরকম সুবহানাল্লাহ, মুমিনের কথা, আল্লাহওয়ালাদের কথা, ঈমানদারের কথা হবে এরকম, জি সামি'না ওয়া আতা'না গুফরানাক, হে আল্লাহ আমরা আল্লাহ আপনার পক্ষ থেকে নবীজি যা যা নিয়ে এসেছেন সব বিষয় আমরা শ্রবণ করলাম, ওয়া আতা'না, এবং আমরা আনুগত্যের মস্তক অবনত করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে একটা সিকন মাসআলা হচ্ছে যে আল্লাহ আপনার হাবিব যা এনেছেন সব কিছুর উপর আমরা আনুগত্যের মস্তক অবনত যে করলাম, সেখানে যদি কোনো বান্দা একটা চুল পরিমাণ সামান্য বিষয়ের প্রতি যদি বলে আমি আনুগত্য করব না বা আমি মানব না, আমার সময় সুযোগ হলে আমি মানব, এই ধরনের যদি কেউ যদি পাশ কেটে যায়, আল্লাহ পাক বলছেন ফাকাদে কাফারা আনিল ইসলাম ওয়া খারাজা আনিদ দ্বীন, সে দ্বীন থেকে দূরে চলে গেল, ইসলাম থেকে বের হয়ে গেল, তার গন্ডির সময় আর ঈমানের ভিতরে সে নাই। কারণ কিঞ্চিত পরিমাণ যার ঈমানের ভিতরে দুর্বলতা থাকবে, তার কোনো আমল আল্লাহর দরবারে কোনো আমল গ্রান্টেড হবে না। বলুন নাউযুবিল্লাহ। এই জন্য ঈমানদাররা বলে আল্লাহ আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, রব্বানা, হে আমাদের রব, ওয়া ইলাইকাল মাসীর, ওয়া ইলাইকা, আপনার কাছে, আপনার দিকে, আল মাসীর, প্রত্যাবর্তনের স্থল হচ্ছে আল্লাহ। পৃথিবীতে কারো কাছে নয়, আপনার কাছে আমাদের একটি প্রত্যাবর্তিত হতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা মানে হচ্ছে ইন্না লিল্লাহ, আমরা সবাই হলাম আল্লাহর জন্য। বলেন আমরা কার জন্য? এই ঈমান থেকে বুঝতে হবে আমরা হলাম আল্লাহর জন্য। শুধু আমরা না, আমার জীবন হবে আল্লাহর জন্য, আমার কথা হবে আল্লাহর জন্য, আমার স্ট্রাকচার হবে আল্লাহর জন্য,
আমার জীবন মাল দাম দৌলত হবে আল্লাহর জন্য। আমি যা কিছু করবো আল্লাহর জন্য, যা কিছু করবো রবের জন্য, রবের সন্তুষ্টির জন্য। জীবনে যতদিন বাঁচবো আল্লাহর জন্য, জীবনে হায়াতে মরণে সব ক্ষেত্রে আমার পরতে পরতে সব কিছু একজনের জন্য স্যাক্রিফাইস করতে হবে। আওয়াজ দিয়া বলুন ওই রব, ওই মালিকের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটুকু বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। ওই রবের জন্য যিনি আকাশ জগতের প্রতিপালক, ওই মালিকের জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক, ওই রবের জন্য যিনি তামাম হুদার হুদায়ে তামাম জগতের প্রতিপালক যে আল্লাহ, ওই আল্লাহর জন্য আমার জান, আমার প্রাণ, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার ইবাদত। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, বান্দা এখানে তোমার বলতে কিছু নাই, আমার বলতে কিছু নাই। এই হাত আমার নয়, এই চোখ আমার নয়, এই অঙ্গ প্রত্যঙ্গ আমার নয়, ধন সম্পদ আমার নয়, ছেলে মেয়ে আমার নয়, সবগুলো আমার আল্লাহ প্রদত্ত আমানত। এই আমানতগুলোকে যিনি দিয়েছেন ওই আল্লাহর পথে যে বান্দা কুরবান করে দিতে পারবে, আল্লাহর দরবারে জান্নাতের রাজ দরজা তাদের জন্য খোলা হবে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সবগুলো তোমার নয়, বলো কার? ইন্না লিল্লাহ। আমরা সবাই কার জন্য? আমাদের সব কিছু হবে একজনের সন্তুষ্টির জন্য। তিনি হচ্ছেন কে? একটা আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তুমি যা খাবে আল্লাহর জন্য খাও। এটা মানে কি? আমি পাপ করছি, কিছু করছি কি জন্য? আল্লাহ এই রিজিকগুলো খাচ্ছি, আমি এই রিজিককে যা বল শক্তি পয়দা হবে, এই শক্তি যেন আমি তোমার পক্ষে দিতে পারি, এই নিয়তে আমি খাবারগুলো খাচ্ছি। আল্লাহর নবী বলেছেন, এই নিয়তে যেই বান্দা খাবার খাবে তার খাবার খাওয়ার ইবাদতের সওয়াব হয়ে যাবে। আমি আল্লাহ তোমার জন্য খাচ্ছি। মানুষকে মহব্বত করলে আল্লাহ তোমার জন্য, দেখতে পারলে তোমার জন্য, দান করলে তোমার জন্য, শত্রুতা আমি করলে তোমার জন্য। কি রকম? আল্লাহ ওই বান্দার ভিতরে তোমার নবী রাসূলের কোন আদর্শ আমি দেখি না বলেই আমি তাকে মনে মনে ঘৃণা করি। বান্দাকে নয়, তার খাসলতকে, ফাঁককে ঘৃণা করো, ফাঁকিকে নয়। ফাঁকি বান্দাকে ঘৃণা করিও না, কারণ কুল্লু ইবনে আদম, প্রত্যেক সন্তান হচ্ছে বনি আদমের সন্তান, যেরকম আদম আলাইহিস সালামের সন্তান, যেরকম। সুবহানাল্লাহ। এই জন্য কোন আদমকে, কোন মানুষকে আপনি পাপী বলে ঘৃণা করতে পারবেন না, তার পাপকে ঘৃণা করতে পারবেন। সে যে অপরাধ করছে, মানবতা বিরোধী কাজ করছে, এবারে গরিব মিসকিনদের জুলুম শোষণ করছে, আঘাত করছে, মিথ্যা বলে, ঘুষ খায়, সুদ খায়, হারাম খায়, এবারে খারাপ লেনদেন করে, এই জন্য আমি তাকে, তার পাপকে আমি ঘৃণা করি। এটা আল্লাহর ওয়াস্তে যদি হয়ে যায়, আপনি সওয়াব পাবেন। যেরকম সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে একটা হাদিস মনে পড়ছে, শুনেন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাব্বা লিল্লাহ ওয়া আবাগদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর হাবিব বলেছেন, যেই বান্দা মানুষকে আল্লাহর জন্য ভালোবাসবে, দুই নাম্বার যেই বান্দা মানুষকে আল্লাহর জন্য ঘৃণা করবে, তিন নাম্বার যেই বান্দা মানুষকে আল্লাহর জন্য দান করবে, আর যেই বান্দা মানুষকে আল্লাহর জন্য দান করবে না, অর্থাৎ দূরে থাকবে, এই চার কাজ যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহর হাবিব বলেছেন ওই বান্দার ঈমান আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। ঈমান পরিপূর্ণ হয়ে গেছে আপনার, কারণ আপনার কাজের উদ্দেশ্য কার সন্তুষ্টি? এতগুলো মানুষ আওয়াজ কেন হচ্ছে না? আপনার কাজ
কাজের সন্তুষ্টি কার জন্য? কারণ মুমিনের প্রত্যেকটা পরতে পরতে অন্তরে সবসময় জপ্ত হবে, রাখতে হবে, স্মরণ করতে হবে একজন। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? এইজন্য আল্লাহ পাক বলছেন ইন্না লিল্লাহ, আমরা সবাই হলাম আল্লাহ আপনার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা সবাই আপনার কাছে ফিরে যাব। বলুন সুবহানাল্লাহ। এখান থেকে কি কেউ বাঁচতে পারবো? সবাইকে ফিরে যেতে হবে, হাজিরা দিতে হবে। লাব্বাইকের ধ্বনি যেভাবে আরাফাতের ময়দানে গুনগুন শব্দ উচ্চারিত হয়, সেই দিন হাসরের ময়দানে আদম থেকে ঈদম পর্যন্ত, সেই থেকে ফজর পর্যন্ত, কিয়ামতের ফজর পর্যন্ত যত মানব দানব এই পৃথিবীতে আসবে, সমগ্র মানব একদিন হাজিরা দেবে, একদিন লাব্বাইকের ধ্বনি আসবে। সেই লাব্বাইকের ধ্বনির নাম হবে ময়দানে মাহশর। যেরকম সুবহানাল্লাহ। আজকে লুকিয়ে থাকতে পারছো, কিন্তু সেদিন কিন্তু কোনো বান্দা কোথাও লুকিয়ে থাকতে চাইলেও পারবে না, কারণ আপনাকে ধরে আনার জন্য রবের কষ্ট করতে হবে না। এনে বসে থাকলে হবে না, ঈমানের জন্য জীবন দিতে হবে, জীবন দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবায়ে কেরামের, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের ইতিহাস থেকে একটা কথা বলি। সাহাবীর নাম হলো হযরত হাব্বাব ইবনুল আরব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আল্লাহর নবীর দরবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো বেশি কষ্টে আছি, মুশরিকরা কাফেররা আমাদেরকে কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের দুশমনেরা, কাফের বেঈমানেরা আমাদেরকে বারবার কষ্ট দেয়, আঘাত করে, নির্যাতন করে। আমরা ঈমান আনছি বলি আমাদের এত কষ্ট করতে হবে, এত নির্যাতন সহ্য করতে হবে। হুজুর, আপনি তো আল্লাহ তো আপনার দোয়া কোনো ফেরত দেবেন না, একটু আল্লাহর কাছে দোয়া করুন আমাদের জন্য। শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি দিনিল কাবা ফাকুলনা লা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ফাকালা ক্বাদ কানা মিন ক্বাবলিকুম। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরে, তোমরা যে ঈমান আল্লাহ, তোমরা যে ঈমানের উপর অটল আছো, তোমাদের উপর বারবার নির্যাতন নিষ্পেষণ আসতেছে, এই জন্য তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো। কোনো এভাবে আবেগ বশবর্তী হয়ে কোনো এভাবে ক্ষতিগ্রস্তদের কাছে যেও না, ধৈর্য ধারণ করো। কিভাবে ধৈর্য ধারণ করবে? নবীজি একটা ঘটনা বললেন, ও সাহাবীরা, তোমাদের পূর্ববর্তী লোক যারা ঈমান এনেছিল তাদের উপর কি কঠিন আযাব আর গজব হয়েছিল জানো? তাদেরকে ধরে আনা হতো, তাদের জন্য গর্ত খনন করা হতো, তাদের মাথার উপর এভাবে জীবন্ত করাত চালানো হতো, এরপরে মাথা থেকে কল্লা টুকরা করে ফেলা হতো। এবং তাদের শরীরের উপরে লোহার পিঞ্জির দিয়ে, অস্ত্র দিয়ে ভাবে গুস্তগুলো হেসতে হেসতে টেনে ফেলা হতো। এরপরেও তারা আল্লাহর দ্বীন ঈমান থেকে দূরে যায় নাই। ও রাসূলুল্লাহ, সাহাবীরা, তোমরাও ধৈর্য ধারণ করো, বিপদে ধৈর্য ধারণ করো। হতে পারে আজকে তোমাদের কান্নার দিন, হতে পারে তোমাদের আজকে জালেমরা জুলুম করে নির্যাতনের দিন তোমাদের উপর আজকে চলতেছে। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন একদিন তোমাদের মুখ দিয়ে হাসি বের করে দিবেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবীর সাহাবী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন, দ্বীন গ্রহণ করলেন, ঈমান গ্রহণ করলেন। এই খবর যখন ওনার গোত্রের লোকেরা জানতে পারলো, ওনার সমসাময়িক এলাকার মানুষেরা যখন জানলো, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে ধরলো, এভাবে পাকড়াও করলো, এমন ভাবে আঘাত করলো, মারলো, নির্যাতন করতে লাগলো। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি বের হয়ে যায় কান্নার জোরে, এমন ভাবে তিনি ক্রন্দনরত আছেন। ওই রাস্তা দিয়ে যাচ্ছেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কি জীবনের কথা বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। রাসূলকে দেখে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু অন্তর থেকে আরো বেশি তার মনের ব্যথা আবেগপ্লুত হয়ে তিনি আরো কান্না বেড়ে গেল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ উনজুর ইলাইয়া, হুজুর একটু এদিকে তাকান, হুজুর একটু আমার দিকে দেখেন। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এই কষ্টের কথা যখন নবীজি দেখলেন, আল্লাহর নবী
বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব এই কথা বলার পরে নবীজি হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ইয়াসির ইসবির সাবরান জামিলা ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ। ও রাসূলুল্লাহর সাহাবী ইয়াসির সবর করো, সবর করো, সবর করো, সবর করো, ধৈর্য ধারণ করো, কষ্ট আনিও না। আজকে তোমাদের উপর আঘাত করা হচ্ছে, মারা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। ও আমার সাহাবী ইয়াসির ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। রাসূলের কথা শুনে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু সবর করলেন। ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। ও ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, আজকে যে তুমি ধৈর্য ধারণ করছো, এই ধৈর্যের বদৌলতে আল্লাহ তোমার জন্য কি রেখেছেন? জোরে বলেন, কি রেখেছেন? জান্নাত রেখেছেন। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ধৈর্য ধারণ করলেন। এই ধৈর্যের বদৌলতে আল্লাহ পাক হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাতের মওত নসিব করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান হচ্ছে আপনার জিন্দেগি পরিবর্তনের জন্য এক গুরুত্বপূর্ণ শাখা। ওই ঈমানের উপর যদি আপনি অটল থাকতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবন হবে সফল। ঈমানের উপর অটল থাকতে গিয়ে হতে পারে আপনার কষ্ট, নির্যাতন, জুলুম, মাথা ব্যথা, চতুর্মুখী ষড়যন্ত্র আপনাকে সহ্য করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত যদি হতে চাও, ঈমানকে মজবুত করো, ঈমানের গাছে পানি দাও। ঈমানের গাছে পানি যখন দেওয়া হবে, সেই ঈমানের গাছ তাজা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেন, আল্লাহর হাবিব বলেছেন, ইন্না ইজামাল জাযাই মা ইজামিল বালা। যার ঈমানের পরিমাণ যত বড়, আল্লাহ পাক দুনিয়াতে তাকে পরীক্ষাও করেন তত বড়। সুবহানাল্লাহ বলবেন না? যার ঈমানের পাওয়ার যত বেশি, তাকে আল্লাহ পাক তত বড় পরীক্ষার সম্মুখীন করেন। আর যার ঈমানের ফাল্লা, ঈমানের তেজ কিচ্ছু নাই, পানিতে বসবাস করে, সাপের মতো কোনো বিষক্রিয়া নাই ঈমানের, ওই বান্দার আর পরীক্ষা কি দরকার? স্টুডেন্ট যদি দুর্বল হয়ে ক্লাসও না আসে, পড়াও না পারে, শিক্ষক বলেছে তার থেকে কি পরীক্ষা নেব? যেই লোক ভালো করে পড়ালেখা করার জন্য টেন্ডেন্সি আছে, পাওয়ার আছে, কুওয়াত আছে, এবিলিটি আছে, সক্ষমতা আছে, সেই বান্দাকে, সেই স্টুডেন্টকে তো টিচার বারবার বিভিন্ন কিছু জানার জন্য তাকে ট্রাই করে পরীক্ষা নিতে চায়, বারবার কিছু জানাতে চায়। আল্লাহ বলেন, আমি তার থেকে পরীক্ষা নিলাম। যেই বান্দার ঈমানের পাওয়ার, তেজস্বিতা যত বড়, আল্লাহ পাক তার থেকে পরীক্ষাও তত বড় নিয়ে থাকেন। যেরকম না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা হাব্বা কওমান, আল্লাহ পাক যখন কোন বান্দাকে, কোন কওমকে ভালোবাসেন, ইবতালাহুম, তাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেন। ফামান রাদিয়া ফালাহুর রাদা, যেই বান্দাকে আল্লাহ পাক পরীক্ষা নেওয়ার পরে যদি সন্তুষ্ট হয়ে যায়, ওই বান্দার উপর আল্লাহ রাজি হয়ে যায়। ওয়ামান সাখিতা ফালাহুস সাখাত, আর পরীক্ষার মাধ্যমে যেই বান্দা নারাজ হয়ে যায়, আমার আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আসুন ঈমানের চেতনায় পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। মুফাসসিরিন কেরামরা বলেছে, ওয়া মাদারুল ইস্তিকামাতু ফিদ-দীন আমরাইন আযীমাতাইন, দুইটা বিষয়ের উপর যদি আপনি ইস্তিকামাত থাকতে পারেন, দৃঢ় থাকতে পারেন, তাহলে আপনার ঈমান শক্ত থাকবে, ঈমান মজবুত হবে, ঈমানের তেজস্বী পাওয়ার দিন দিন বৃদ্ধি হবে। নাম্বার 1 হচ্ছে হিফজুল কলবি, আপনার কলবকে সংরক্ষণ করতে হবে। 2 নাম্বার হচ্ছে ওয়া হিফজুল লিসান, আপনার মৌখিক শক্তিকে সংরক্ষণ করতে হবে। একটা হচ্ছে ভিতরের শক্তি, আর একটা হচ্ছে বাহিরের শক্তি। একটা হচ্ছে আভ্যন্তরীণ, আর একটা হচ্ছে জাহিরি, বাহ্যিক। বাহ্যিক হচ্ছে মুখ, আর আভ্যন্তরীণ হচ্ছে কলব। যেই বান্দার কলবকে সকল প্রকারের লোভ, হিংসা, রূপ, এভাবে প্রতিহিংসা, হাসাদ, গীবত, সব কিছু থেকে যদি কোনো বান্দা তার অন্তরকে গুণমুক্ত রাখতে পারে, ওই আমলের কারণে আল্লাহ তার ঈমানের, কলবের ঈমানের পাওয়ার দিন দিন বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা, সাবধান,
সাবধান, ওয়া ইন্না ফিল জাসাদি লামুদাগা, ইন্না ফিল জাসাদি মুদাগা। শরীরের ভিতরে এমন একটা অঙ্গ আছে, এমন একটা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লু। যখন ওই অঙ্গটা যখন সুস্থ থাকে, ভালো থাকে, তখন পুরা দেহ তার সুস্থ থাকে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আর ওই অঙ্গ যখন নষ্ট হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ফিতনায় পড়ে যায়, বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যায়, তখন পুরা দেহ তার নষ্ট হয়ে যাবে। রাসূল বলেছেন সে অঙ্গের নাম কি জানো? আলা ওয়াহিয়াল কলবু। যেরকম সুবহানাল্লাহ। সেই অঙ্গের নাম হচ্ছে এই যে বাম বাম এই ব্রেস্টের 4 আঙ্গুল নিচে যে কলব আছে, সেই কলব যদি পরিশুদ্ধ থাকে, আপনার ঈমানের পাওয়ার বাড়িয়ে দিবেন কে? আর সব বাহ্যিক ঠিক আছে, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ খুব সুন্দর, মজবুত, রসে গলে সবকিছু, আপনার হৃষ্ট পুষ্ট, খাবারও খেতে পারেন, আপনার রুচিও আছে, ঘুমও যান ভালো, বাড়িও আছে, গাড়িও আছে, নারীও আছে, সব আছে, কিন্তু আপনার আভ্যন্তরীণ কলবটা নষ্ট হয়ে গেছে। সেখানে লোভ ঢুকে গেছে, সেখানে হিংসা ঢুকে গেছে, সেখানে প্রতিহিংসা ঢুকে গেছে, সেখানে মানুষ ক্ষতির সম্ভাবনা রয়েছে, সেখানে আপনার কলবের ভিতরে আল্লাহর ভালোবাসার জায়গায়, নবীর ভালোবাসা দেওয়ার জায়গায় সেখানে ঢুকিয়ে দিয়েছেন দুনিয়ার প্রেম, ভালোবাসা, সম্পদের ভালোবাসা, দুনিয়ার সামান্য তুচ্ছ দুনিয়ার মহাব্বত অন্তরে জায়গা দিয়ে আল্লাহ রাসূলকে বের করে দিয়ে এমন অবস্থায় যদি আপনি চলাফেরা করেন, আপনার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর হলেও আল্লাহর কসম চোখ যেদিন বন্ধ হবে, সেদিন কিন্তু আপনি সফলতার দ্বার প্রান্তে যেতে পারবেন না। আপনার হবেন বিফল, আপনি হবেন ফাকাদ খাসিরা দুনিয়া ওয়াল আখিরা ওয়া কাদ দাল্লা দালালান বাঈদা من اجتنب من كل غيبة والنميمة والشتم والفحر والسب والغيبة وهو فلاح في الدارين। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। লাস্ট পর্যায়ে একটি হাদিস শুনেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলেন, খাদিমুন নবী, 10 বছরের সাহাবী, 10 বছর হায়াত নবীর পিছে পিছে কাটিয়ে দিয়েছেন। বলুন না আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, যিনি মুকসিরিন সাহাবীদের অন্যতম, মুকসিরিন রাবীদের মধ্যে অন্যতম সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, যার মায়ের নাম ছিল উম্মে সুলাইম বিনতে মিলহান। তিনি আল্লাহ রাসূলকে দান করেছিল। আল্লাহ রাসূলের কাছে মা সন্তানকে নিয়ে গেল, হুজুর আমি কিছু চাই না, আমি আপনাকে আমার সন্তানটা দিয়ে দেব, আপনার পাশে রাখবেন, আপনার সুহবতে থাকবে। হযরত আনাস বলেন, আমি নবীর কাছে 10 বছর ছিলাম, 10 বছরের ভিতরে 1 সেকেন্ডের জন্য আল্লাহর নবী আমাকে চোখ লাল করে কথা বলেন নাই। সুবহানাল্লাহ। কালা খুলুকুল কোরআন। রাসূলের চরিত্র কেমন, স্ট্রাকচার কি পাওয়ারফুল, কি খুলুকি আযীম নবীর চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হলেন সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত। হযরত আনাস বলতেছেন একটা হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, লা ইয়াস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইয়াস্তাকিমা কলবুহু ওয়া লা ইয়াস্তাকিমা কলবুহু হাত্তা ইয়াস্তাকিমা লিসানুহু। আল্লাহর হাবিব বলেছেন, কোন বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত মজবুত ধারণ করবে না, শক্ত হবে না, মজবুত হবে না, যতক্ষণ পর্যন্ত তার কলব শক্তিশালী না হবে। আর কোন বান্দার কলব ততক্ষণ পর্যন্ত শক্তিশালী হবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দার মুখ শক্তিশালী হবে না। এখানে শক্তিশালী সে মুরাদ কি জানেন? যেই বান্দার কলবকে হেফাজত করল, কলবের পাশাপাশি যেই বান্দা তার 2 জিহ্বাকে হেফাজত করতে পারলো, জিহ্বাকে সংরক্ষণ করতে পারলো, মুখের গুনাহ থেকে নিজেকে বাঁচাইল, মুখের গুনাহ থেকে নিজেকে সংরক্ষণ করল,
আল্লাহর নবী বলেছেন এই গুনার দুই গেট যদি বন্ধ করতে পারে, ইমানদার বান্দা, গরিব হোক ধনী হোক মিসকিন হোক অভাবী হোক গরিব মানুষের ছেলে হোক, এভাবে বাংলাদেশের হোক পৃথিবীর যে প্রান্তের লোক হোক না কেন, গুনাহের দুই দরজা যদি বন্ধ করতে পারে, আল্লাহর হাবিব বলেছেন ওই বান্দার কলবের ঈমানকে আল্লাহ রব্বুল আলামিন প্রজ্বলিত করে দিবেন। আর যেই বান্দার ঈমান পাওয়ারফুল হবে, শক্তিশালী হবে, পাওয়ারফুল হবে, শক্ত ঈমানের অধিকারী হবে, সে ভয় করে না আল্লাহ ছাড়া কাউকে, সেই ভয় করে না কোনো দুনিয়ার পরাশক্তিকে, সেই ভয় করে না দুনিয়ার কোনো অমুক সমুখকে। আল্লাহর হাবিব বলেছেন ওই বান্দার কলবে যখন আল্লাহর মারিফতের জ্ঞানের বীজ বপন হয়ে যায়, ওই বান্দার কলব দিয়ে শুধুমাত্র সব সময় আমার আল্লাহর কুদরত দেখতে পাই। সুবহানাল্লাহ। এক সাহাবী মসজিদে নববীতে ঘুমাইলেন, লম্বা করে ঘুমাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী শরীফে ঢুকে ওই সাহাবীকে নাড়া দিলেন। নাড়া দেওয়ার সাথে সাথে আসহাবে রাসূলের কারামত, আল্লাহর ওলিদের কারামত, পৃথিবীর শ্রেষ্ঠ ওলি সাহাবীদের কারামত। হযরত সাহাবী বলছেন হুজুর চোখ তাকিয়ে দেখলাম, আমি দেখতেছি ফানাজারতু নবিয়্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি চোখ খুলে দেখলাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন রাসূল বললেন ও সাহাবী তুমি শুয়ে শুয়ে কি করছো? ওই সাহাবী বলেন হুজুর আমি যখন চোখ বন্ধ করলাম আমি আমার কলবের চক্ষু দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত আমি দেখতে পেলাম। সুবহানাল্লাহ বলুন। আমরা তো দেখি শুধু চর্ম চক্ষু দিয়ে, শুধু এগুলো দেখি। যারা আল্লাহওয়ালা আল্লাহ আল্লাহর প্রিয় বান্দা, তারা অন্তর্দৃষ্টি দিয়ে ভবিষ্যতের জ্ঞান আল্লাহ তাদেরকে জানিয়ে দেন। সুবহানাল্লাহ বলুন। যেই ভবিষ্যতের জ্ঞান এই বাংলার জমিনে করেছিল শহীদ আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, উনি যেই ভবিষ্যৎবাণী বাংলার জমিনে করে গেছে সবগুলো বাস্তবে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা? ওনার ওই কলবের ভিতরে জ্ঞান কে দিয়েছে? আরো জোরে বলেন কে দিয়েছে? উনি বলেছিল বাংলার জমিনে হতে পারে ইঁদুরের গর্ত পর্যন্ত পাবে না, সেই ভাষা বলেছিল অনেক আগে। 2024 সালে এসে সেই ভাষা বাস্তবে পরিণত হয়ে গেছে। এই জ্ঞানকে বলা হয় অন্তর্দৃষ্টির জ্ঞান। এটা আল্লাহ প্রদত্ত এলম। জোরে করে আল্লাহু আকবার। এটা আপনি বই পড়ে পাবেন না, বাহ্যিক কিতাব পড়ে এলমগুলো আপনি পাবেন না। এটা আল্লাহর ওলিদের বিশাল একটা জ্ঞানের পর্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলোকে বলা হয় ইলমে মারিফত। সাঈদী সাহেব রহমাতুল্লাহি আলাইহি আধ্যাত্মিক জগতের সিংহ পুরুষ ছিলেন। আপনারা ওনার জীবনী পড়ে দেখবেন, ওনার আব্বাজান আধ্যাত্মিক জগতের লাইনের সিলসিলায় ছিল। আল্লামা সাঈদী উনি আধ্যাত্মিক জগতের একজন সিংহ পুরুষ থাকার কারণে ওনার কলব দিয়ে আজকে ভবিষ্যৎবাণী বের হয়ে গেছে, ঠিক না? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। আরে জোরে বলুন আমিন। এগুলোকে বলা হয় ঈমান। বলেন এগুলোকে কি বলা হয়? আল্লাহ আমাদের সবাইকে আজকের আলোচনার মাধ্যমে আমাদের ঈমান আমলকে মজবুত করার তৌফিক দান করুন। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।